বাংলাদেশের জ্বালানি খাতে পরিকল্পনার ঘাটতি ও প্রতিষ্ঠানগত অদক্ষতার কারণে বর্তমানে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এবং এর অধীনে ৩ তেল বিতরণকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে তেলের মজুদ সক্ষমতা বাড়াতে ব্যর্থ হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৈরি হয়েছে। দর্শক, আজকের প্রতিবেদনে থাকবে কিভাবে এই সংকটে পড়ল বাংলাদেশ, এশিয়ার কোন দেশে কি পরিমাণ তেল মজুদ আছে, আর বাংলাদেশের কোন ডিপুতে কত দিনের তেল আছে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ২০২০ সালে করোনা মহামারীর সময় সরকারের সিদ্ধান্ত হয়েছিল দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত ৬০ দিনের জ্বালানি তেলের মজুদ সক্ষমতা গড়ে তোলা হবে। কিন্তু প্রায় ৬ বছর পার হলেও সেই লক্ষ্য বাস্তবায়ন হয়নি। বর্তমানে দেশের মোট মজুদ সক্ষমতা মাত্র ৩০ থেকে ৩৫ দিনের, যার মধ্যে ডিজেল রয়েছে মাত্র ১০ থেকে ১১ দিনের মতো। বিশেষজ্ঞদের মতে এই মজুদ কোনোভাবেই জরুরি পরিস্থিতির জন্য যথেষ্ট নয়, বরং এটি কেবল দৈনন্দিন পরিচালনাগত প্রয়োজন মেটানোর মতো। জ্বালানি বিশেষজ্ঞ বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেছেন, বাংলাদেশের মতো দেশে কমপক্ষে ৯০ দিনের জ্বালানি রিজার্ভ থাকা উচিত। তার মতে এত বড় জ্বালানি নির্ভর অর্থনীতিতে ৩০ দিনের মজুদকে কোনোভাবেই জরুরি প্রস্তুতি বলা যায় না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনার পর। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলার পর আঞ্চলিক উত্তেজনা বাড়তে শুরু করলে মাত্র ৫ দিনের মধ্যে বাংলাদেশের তেলের মজুদ নেমে আসে প্রায় ৯ দিনে। ফলে সরকারকে সারা দেশে রেশনিং ব্যবস্থা চালু করতে হয়। এতে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ সংকট দেখা দেয় এবং তেল খাতে অস্থিরতা তৈরি হয়। এদিকে অভিযোগ রয়েছে তেল বিতরণ কোম্পানিগুলো জ্বালানি অবকাঠামোর বিনিয়োগের পরিবর্তে ব্যাংকে টাকা রেখে সুদ থেকে লাভ করার দিকে বেশি আগ্রহী। জানা গেছে এই ৩ কোম্পানির কাছে ৭ থেকে ১০ হাজার কোটি টাকা পর্যন্ত লভ্যাংশের অর্থ ব্যাংকে জমা রয়েছে। গত অর্থ বছরে প্রতিটি কোম্পানি ৫০০ কোটি টাকার উপরে মুনাফা করেছে, যার বড় অংশ এসেছে ব্যাংকের সুদ থেকে। অন্যদিকে কর্মচারীদের বিপুল বোনাসও আলোচনার জন্ম দিয়েছে। গত অর্থ বছরে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের প্রতিটি কর্মচারী প্রায় ১৮ লাখ টাকা পর্যন্ত, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের কর্মচারী প্রায় ১৩,৫০,০০০ টাকা এবং পদ্মা অয়েল কোম্পানির কর্মচারী প্রায় ৬ লাখ টাকা বোনাস পেয়েছেন। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি অনেক আগ থেকেই উত্তেজনাপূর্ণ ছিল। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম তামিম বলেছেন, পরিস্থিতি বিবেচনায় বিপিসির আরও সতর্ক হয়ে আগাম প্রস্তুতি নেওয়া উচিত ছিল। বিশ্লেষকদের মতে বাংলাদেশে জ্বালানি ব্যবহারের পরিমাণ দ্রুতই বাড়ছে। বর্তমানে বছরে ৭০ লাখ টনের বেশি জ্বালানি তেল ব্যবহৃত হয়, যার মধ্যে ৪০ লাখ টনের বেশি ডিজেল। আগামী ৫ বছরে এর চাহিদা ১ কোটি টন ছাড়িয়ে যেতে পারে বলে তারা ধারণা করছেন। কিন্তু সেই তুলনায় মজুদ সক্ষমতা খুবই সামান্য বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে দ্রুত মজুদ অবকাঠামো সম্প্রসারণ, ব্যবস্থাপনায় জবাবদিহিতা এবং বিনিয়োগের কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি। অন্যথায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিলে দেশে জ্বালানি সরবরাহ আরও বড় সংকটে পড়তে পারে। ২০২০ সালে সর্বনিম্ন ৬০ দিনের তেলের ধারণ ক্ষমতা বা মজুদ রাখার সক্ষমতা তৈরি করার সিদ্ধান্ত হলেও এখন মাত্র ৩০ থেকে ৩৫ দিনের মতো এই সক্ষমতা আছে। সেই ৩৫ দিনের মধ্যে ডিজেল আছে ১০ থেকে ১১ দিনের মতো, অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে এখন তেলের মজুদ আছে ৭৪ দিন, পাকিস্তান ও শ্রীলঙ্কায় ৩০ দিন এবং নেপালে আছে ১০ দিনের। অন্যদিকে এশিয়ার দেশ ভিয়েতনামে তেলের মজুদ আছে ৪৫ দিন, থাইল্যান্ডে ৬১ দিন এবং জাপানে রয়েছে ২৫০ দিনের। বাংলাদেশে ছোট বড় ২৭টি ডিপো আছে। এই ডিপোতে মজুদের জন্য ট্যাঙ্ক আছে ৪৬৩টি। এর মধ্যে চট্টগ্রামের প্রধান স্থাপনায় সবচেয়ে বেশি ডিজেল মজুদ আছে ২১ দিনের।
গত বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী বিপিসির ডিপো গুদনাইলে ডিজেলের মজুদ 4 দিন, ফতুল্লায় 20 দিন, দৌলতপুরে 30 দিন, বাগাবাড়ি 18 দিন, বরিশালে 25 দিন, জালকাঠিতে 9 দিন, চাঁদপুরে 7 দিন, পার্বতীপুর 6 দিন, রংপুর 5 দিন, সিলেট 2 দিন, আশুগঞ্জ 1 দিন এবং সাচনা বাজারে আছে 1 দিনের ডিজেল। তবে একেবারে ডিজেল নেই নাটোর, হরিয়ানা, চিলমারীবাজ, ব্রাউনবাড়িয়া, কেডি, ঢাকা, SIA, চট্টগ্রাম, ওসমানী, সিলেট এবং কক্সবাজারে। দেশে প্রতি বছর 70 লাখ টনের বেশি জ্বালানি তেল ব্যবহার হয়। এর মধ্যে ডিজেল ব্যবহার হয় প্রায় 40 লাখ টনের বেশি। দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।